এবার আমরা একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের, আগে একটা সবার আগে আমরা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নেবো, এঁকে নিলাম। এবার বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ভালো কথা, ব্যাসার্ধ আমার 5 সেমি, ও কেন্দ্রীয় বৃত্ত ব্যাসার্ধ আমার 5 সেমি। বলছে ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে, 13 সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে, তার নাম হচ্ছে কি পি বিন্দু, ভালো কথা। এবার বলছে পি কিউ, আমি মনে করছি এই বিন্দুটা কিউ, পি কিউ নিয়ে নেওয়া হলো স্পর্শক, আরেকটা নাম হচ্ছে পি আর, পি আর। তাহলে বলছে পি কিউ ও আর, এই যে চতুর্ভুজটা পাবো, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে। সবার আগে আমি বলি, কোনো বৃত্তের ওপর দিয়ে যদি স্পর্শক যায়, সেই স্পর্শক আর ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এবার তাহলে বলতে পারি যে আমরা যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজটা তার মধ্যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা আমার স্পর্শক আর এটা আমার ব্যাসার্ধ, আর এখানে এটা আমার স্পর্শক, এটা আমার ব্যাসার্ধ, অর্থাৎ এটা আমার 90 ডিগ্রি। এবার যদি ভালো করে দেখি আমরা বুঝতে পারবো, এই ত্রিভুজটা ক্ষেত্রে এটা আমার ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো 5 সেমি বলে দিয়েছে, আমি এই ত্রিভুজটাকে এখানে রাফলি এঁকে নিচ্ছি। যদি আমরা এঁকে নিই তাহলে কি হচ্ছে, ওপরে আমার ও বিন্দু আছে, নিচে আমার আর আছে, আর এখানে আমার পি আছে, আর এটা আমার 90 ডিগ্রি। আমাকে ও আর বলে দিচ্ছে, ও আর বলে দিচ্ছে 5 সেন্টিমিটার, আর ওপি বলে দিচ্ছে, ওপি বলে দিচ্ছে কত, 13 সেন্টিমিটার। আমাকে এখান থেকে আর পিটা বার করতে হবে। আমি যেটা আমি এটাকে স্পষ্টভাবে বুঝতে পারছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ 90 ডিগ্রি আছে, অর্থাৎ আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো। পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য থেকে পাই কি পাই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। এখান থেকে বলতে পারি ও আর হচ্ছে কি আমার 5 এর স্কয়ার, আর পি আমি জানি না, আমি এখানে এক্স লিখে নিচ্ছি, তাহলে এটা আমার হয়ে যাবে এক্স এর স্কয়ার, আর ওপি হচ্ছে আমার 13 স্কয়ার। আমি যখন 5 এর স্কয়ার করবো তখন আমার হবে 25, এক্স স্কয়ারটা থাকবে, আর 13 স্কয়ার হয় 169। এই কি করে আমি তাড়াতাড়ি বলতে পারি, এটা টেকনিক আছে। 13 গুণ 13, এটা অনেকে আছে গুণ করে করে করে, আর একটা শর্ট টেকনিক হয়, যেরকম 3 গুণ 3 মানে 9 বসে গেল, এদিকে 3 গুণ 1 মানে 3, 3 গুণ 1 মানে 3, তাহলে করলে যোগ করলে হচ্ছে কত 6 বসে গেল, কারণ 1 গুণ 1 মানে 1, 1 6 9। এরকম যদি তোমরা শর্টকাটে গুণ শিখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট, এখানে আমার এক্স স্কয়ারটা থাকলো, আর এটা চলে গেল এই পাশে, 169 মাইনাস 25, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে আমার 9 থেকে 5 বিয়োগ গেল হচ্ছে 4, আমার 6 থেকে 2 বিয়োগ গেল হচ্ছে 4, এখান থেকে 1 বসে গেল, তাহলে আমি এক্স ইকুয়াল টু পাচ্ছি √144। এবার এই 144 মানে হচ্ছে কি 12। রুটেরও কিছু শর্ট নিয়ম আছে, যদি জানতে চাও তো কমেন্ট করতে পারো। তাহলে আমার এই এক্স এর ভ্যালু কত পেলাম, 12। যত যদি আমার এই স্পর্শকটা যদি 12 হয়, আমার এই স্পর্শকটাও তো 12ই হবে, কারণ আমরা জানি যে একই, আমাদের একটা উপপাদ্য ছিল, একটি কেন্দ্রস্থ, ভুল বলছি, বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক কাটা হয় কোনো একটি বৃত্তের ওপরে, তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, এটা ছিল। তো সেখান থেকে বলতে পারি এটা 12 হলে এটাও 12 হবে। এবার বলেছে যে চতুর্ভুজটা পাচ্ছি, ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত। সবার আগে দেখি আমার এখানে চতুর্ভুজটা দুটো ত্রিভুজ নিয়ে তৈরি, আর দুটো ত্রিভুজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি আমার 12, উচ্চতা আমার 5, কাটলে হয় 6, 5 6 30,
এত সেন্টিমিটার স্কোয়ার। এখন অঙ্কটা শেষ হয়নি, কারণ আমি বলেছি এই যে চতুর্ভুজটা পি কিউ ও আর, এই চতুর্ভুজের ক্ষেত্রফল দুটো ত্রিভুজ নিয়ে তৈরি, অর্থাৎ একটা যেহেতু 30 আর একটাও 30 হবে, তাহলে 2 গুণ 30 মানে 60 সেন্টিমিটার স্কোয়ার। এই আমার অঙ্কটা হলো কমপ্লিট। থ্যাংক ইউ।